আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমরা অনেকেই ট্রেডিং করে আয় করার স্বপ্ন দেখে থাকি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ নেওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে আমরা যখনই কোনো কিছু ট্রেড করতে যাই, লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই লস হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে থাকা এবং ভালো মানের ট্রেডিং নলেজ নেওয়া, এই দুইটার মাঝে অনেকটা পার্থক্য থাকে। যেহেতু আমরা আমাদের ব্যস্ততার কারণে হোক বা অজ্ঞতার কারণেই হোক ভালো মানের ট্রেডার হতে পারছি না, সেহেতু আমরা ইচ্ছা করলে যারা ভালো ট্রেডার তাদেরকে ফলো করে তাদের মাধ্যমে আমরা ট্রেড করতে পারি, যার ফলে আমাদের লসের সম্ভাবনা খুব কম থাকবে এবং প্রফিটের সম্ভাবনা বেশি থাকবে। আর বড় বড় ট্রেডারদের মাধ্যমে আপনাকে ট্রেড করার জন্য কোনো মূলধন বিনিয়োগ করতে হবে না, বরং আপনার মূলধন আপনার কাছেই থাকবে, আপনার ট্রেডের পূর্ণাঙ্গ ক্ষমতা আপনার কাছেই থাকবে, আপনি যে কোনো মুহূর্তে আপনার ট্রেড ক্লোজ করতে পারবেন। কিন্তু সুবিধা হচ্ছে আপনি তাদের অনুসরণের মাধ্যমে একটা ভালো প্রফিট গেইন করতে পারেন। সেজন্য বাইন্যান্স বা কুকয়েনের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন না, এজন্য আপনাকে আসতে হবে বিটগেটে। আর বিটগেট সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে সংক্ষেপে বলে দিই। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে লিখবেন বিটগেট, BITGET। বিটগেট লেখার পরে ঠিক এরকম চলে আসবে। এরপরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করে নেবেন। যখন আপনারা ওপেন করবেন এরকম আসবে। এখানে আপনারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং কেওয়াইসি করে নেবেন। আমি এখানে অ্যাকাউন্ট করে নিয়েছি এবং কেওয়াইসি করে নিয়েছি, এবং আমি কিন্তু নিয়মিত এখানে ফিউচার ট্রেড করে থাকি। এখানে আমি কোনো স্পট ট্রেড করি না, সম্পূর্ণ যেটুকু করি সবই ফিউচার ট্রেড করি। এবং বেশ কিছুদিন পর্যন্ত এখানে আমি পরীক্ষামূলকভাবে কপি ট্রেড এবং অন্যান্য যে ট্রেড আছে ফিউচারের, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি যেটা করি সেগুলো করে থাকি। তা আমার অন্যদিকে ইনভেস্ট বেশি থাকার কারণে এখানে মূলধন একেবারেই কম, যে কারণে বেশি রিস্ক নিয়ে করা সম্ভব হয় না। আপনারা কিভাবে কপি ট্রেড করবেন সংক্ষেপে সেগুলো একটু বলে দিচ্ছি। আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ বলা সম্ভব হবে না, তাই সংক্ষেপে বলবো। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তারপর অবশ্যই আপনারা ডিপোজিট করবেন। যারা বাইন্যান্সে বা অন্য কোথাও কাজ করেন তারা জানেন। এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে মাধ্যমে আপনারা করবেন। আমি যদি মনে করি ইউএসডিটির মাধ্যমে করেন তাহলে সবচেয়ে বেটার হয়। তাহলে এখান থেকে ইউএসডিটির এই যে পেয়ারগুলো আছে, বিশেষ করে বাইন্যান্স স্মার্ট চেইন, এটার মাধ্যমে আপনারা করে নিতে পারেন। এখানে বাইন্যান্স থেকে এখানে ব্যালেন্স ট্রান্সফার করে বা উইথড্রোর মাধ্যমে এখানে নিয়ে এসে আপনারা ইউএসডিটি ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পরে এখানে আপনারা যে ব্যালেন্সটা পাবেন সেটা থাকবে স্পট ট্রেডিংয়ের জন্য। এখান থেকে এই ট্রান্সফারে ক্লিক করবেন, স্পট থেকে ফিউচারে নিয়ে আসবেন। আমার ব্যালেন্সটা কিন্তু সম্পূর্ণ ফিউচারে আছে, আপনারা ওভারভিউতে দেখতে পাচ্ছেন। আমার $90 এখানে আমি ডিপোজিট করছি, সম্পূর্ণ ফিউচারেই আছে। এখন আমরা কিভাবে কপি ট্রেড করতে হয় সেই বিষয়গুলো একটু দেখে নেব। আপনারা হোম বাটনে ক্লিক করার পরে ঠিক এখানে ডান পাশে দেখতে পাবেন কপি ট্রেড নামে একটা অপশন আছে, এই অপশনে যাবেন। এই অপশনে ক্লিক করার পরে উপরে লেখা থাকবে মাই কপি ট্রেডার। যেহেতু আপনি নতুন, আপনি এখন পর্যন্ত কোনো ট্রেড করেননি, সেহেতু এই অপশনটা আপনার না। আর বিকাম এ ট্রেডার, আপনি যদি একজন ট্রেডার প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনি এখানে একজন ট্রেডার হতে পারবেন, যার মাধ্যমে আপনি অন্যের মূলধনের বিনিময়ে আপনি প্রফিট করে তার 4% থেকে 8% প্রফিট আপনি নিতে পারবেন। অর্থাৎ যার অধীনে আপনি কাজ করবেন তখন আপনাকে আপনার প্রফিট থেকে 4% থেকে 8% দিতে হবে। অন্যদিকে যদি আপনিও সেইভাবে কাজ করেন তাহলে আপনার অধীনে বা আপনাকে যারা ফলো করবে তাদের প্রফিটের 4 থেকে 8% আপনাকে দিবে। এটাই কোম্পানির রুলস। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসার পরে অনেক ট্রেডার আছে, এগুলো ফুল দেখাচ্ছে। অর্থাৎ যখন ফুল থাকে তখন কিন্তু আপনি তাদের অনুসরণ করতে পারবেন না। এখানে এই যেরকম লাকি বয় লেখা আছে, এই যে ট্রেডার আছে এ কিন্তু এখানে কপি লেখা আছে। সুতরাং আপনি ইচ্ছা করলে এখানে কপিতে ক্লিক করে তাকে অনুসরণ করতে পারবেন, এবং সে কোন কোন বিষয়ে ট্রেড করে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া আছে। এগুলো সবই থাক,
এগুলা কমানো ঠিক না এক হিসাবে। এরপরে আপনি চলে আসবেন এখানে ফিক্সড অ্যামাউন্ট আর ম্যাগনিফিকেশন। তা আপনি যখন ট্রেড করবেন অবশ্যই ফিক্সড অ্যামাউন্ট এই লেখার উপর ক্লিক করে এখানে আপনি $10 থেকে $3000 পর্যন্ত দিতে পারবেন। তো এখানে আপনারা $10 দিবেন। আমি মনে করলাম এখানে আপনি $10 দিলেন। $10 দেওয়ার পরে আপনি এখানে ফলো বাটনে ক্লিক করবেন, তাহলে তাকে ফলো করা হয়ে যাবে এবং আপনি তার যে ট্রেড আছে তার মাধ্যমে ট্রেড করা শুরু করবেন। তা আমি এখানে ফলো বাটনে ক্লিক করলাম। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিটিসি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সব এখানে দেওয়া আছে। এখানে কনফার্মে দিলে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে ফলো করা হয়ে গেল। এখন যদি আমি এখানে এই মাই কপি ট্রেডারে যাই তাহলে কিন্তু এখানে আমরা মাই ট্রেডারের ভিতরে এই লাকি বয়কে আমরা দেখতে পাবো। অর্থাৎ সে যখন ট্রেড ওপেন করবে তখন কিন্তু এই লাকি বয়ের যে ট্রেডগুলো আছে সেগুলো আমার এখানে ওপেন হয়ে যাবে। তো এর আগে আমি কপি ট্রেড করেছিলাম, কপি ট্রেডারের মাধ্যমে 300 ট্রেড করেছিলাম। সেখানে অবশ্য আমারই ভুলের কারণে কিছু লস হয়েছিল, অর্থাৎ আমি বেশি একটা রিস্ক না নিয়ে আমি ক্লোজ করে দিয়েছিলাম, সেই জন্য এই লসটা আমাকে নিতে হয়েছিল। অবশ্য অন্য যে ট্রেড আমি যে ট্রেড করেছিলাম ব্যক্তিগতভাবে সেখান থেকে প্রফিটের বিনিময়ে আমি কিন্তু আমার লসটা আগে থাকতেই লাভই ছিলাম, অর্থাৎ রিকভারি করে নিয়েছিলাম। যাই হোক, আরও কিছু বিষয় আছে, তাই এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো না। পরবর্তী ভিডিওতে আমরা কপি ট্রেড সম্পর্কে জানবো, আমরা কাকে ফলো করব এবং কোন ব্যক্তিকে ফলো করা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং যে কোনো ব্যক্তিকে আমরা কিভাবে ক্যান্সেল করব সে বিষয়টা আমরা একটু দেখে নিই। আমরা একে কপি ট্রেডের মাধ্যমে নিয়েছিলাম, কিন্তু আমরা ইচ্ছা করলে একে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। এর জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 3 ডটে ক্লিক করলে কিন্তু তাকে শেয়ার করতে পারবো। তা আমরা এই কপি ট্রেডারে এখানে এডিটও করতে পারবো, অর্থাৎ তার যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো কিন্তু এডিট করতে পারবো। এই এডিট অপশনে যাওয়ার পর উপরে দেখব আনফলো, তো এখান থেকে আমরা আনফলো করে দিলাম। আনফলো করার সাথে সাথে এখানে সে যে ট্রেড ওপেন করবে তার মাধ্যমে আমাদের কোনো ট্রেড থাকবে না। অর্থাৎ এভাবে আপনারা যে কাউকে ফলো করতে পারেন, কিন্তু মূল বিষয় হচ্ছে সবাইকে ফলো করলে হবে না। যারা ভালো, যারা প্রফেশনাল, অর্থাৎ যাদের ট্রেডের হিস্টোরিগুলো ভালো, যেরকম উপরে যে ব্যক্তি আছে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস, এর রই হচ্ছে -34%, তাহলে এর লসে আছে অবশ্যই। আর টোটাল পিএনএল এখানে লাভে আছে, কিন্তু যারা কপি করছে তারা কিন্তু লসে আছে, সুতরাং এই ব্যক্তিকে কপি করা যাবে না। এরপরে যে আছে তাও দেখেন তার রই ভালো আছে কিন্তু মাইনাসে আছে, টোটাল মানে প্রফিট লস যেখানে আছে সেখানে মাইনাস আছে, একেও কপি করা যাবে না। এভাবে আপনারা যেগুলো মাইনাস আছে সেগুলো কপি করবেন না। এখানে এই যে প্লে ফান্ড আছে, প্লে ফান্ড দেখেন এ 154% লাভে আছে এবং টোটাল যে প্রফিট এবং লস এটাও কিন্তু ভালো আছে। আর যারা কপি করছে তাদেরও কিন্তু একটা ভালো প্রফিট হয়েছে, সুতরাং একে কপি করা যাবে। কিন্তু বর্তমানে সে ফুল আছে, তাই ফুল যদি থাকে তাহলে তো আর তাকে কপি করা যাবে না। এজন্য আপনি কি করতে পারেন, তাকে যদি অনুসরণ করতেই হয় তাহলে এই যে রিমাইন্ডার আছে রিমাইন্ডারটা অন করে রাখতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা একটা জিনিস দেখব যে কে কতদিন আগে যোগদান করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লে ফান্ড, সে কিন্তু 471 দিন আগে জয়েন করছে এবং সে অলরেডি 1387 ট্রানজ্যাকশন করছে এবং তার ফলোয়ার 150 জন আর 50 জনই ফুল আছে। এখানে যদি আমরা তার অর্ডারে যাই তাহলে দেখেন সে যে অর্ডারগুলো করছে, এখানে বিটিসি লং করছে, এখানে হিউজ পরিমাণ সে লসে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ লসে আছে। তবে এই সমস্ত ট্রেডারের সাথে ট্রেড করতে আপনাকে মূলধন একটু বেশি নিতে হবে, কারণ এরা কিন্তু দেখেন প্রত্যেকটা ক্রস করছে, ক্রস অর্থাৎ বিটিসি সে যখন 40,000-এর দিকে ছিল তখন কিন্তু সে লং করছে, অর্থাৎ 41,565 অনেক আগে লং করছে, যেখান থেকে মার্কেট অনেক ডাউন হয়েছে। তারপরেও কিন্তু তাদের এই ট্রেডগুলো লিকুইডেশন হয় না। তাহলে কেন লিকুইডেশন হয় না সেই বিষয়টাও আপনাদেরকে আজকের ভিডিওতে একটু বলে দিই। তাই এজন্য আমি যাব ফিউচার ট্রেডে। আমার একটা ট্রেড ওপেন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লং করা আছে 5x ইথারিয়াম লং করা আছে। তা আমি লং করছি, আমার যে ভ্যালু ছিল মার্কেট যেখান থেকে আমি লং করছি এন্ট্রি প্রাইস সেটা হচ্ছে 1815, আর বর্তমানে মার্কেট আছে 1784-85 দিকে। তা আমি কিন্তু এখানে লসে আছি, অর্থাৎ প্রায় 9% লসে এখানে আমি আছি। আর অন্যদিকে
যদি আমরা ইউএসডিটি হিসাব করি তাহলে 61 62 পয়সা এখানে আমি লসে আছি, কারণ আমার এখানে মার্জিন একেবারে কম নেওয়া, কারণ আমি জানি এখান থেকে মার্কেট ডাউন হতে পারে। তাই যখন আরও ডাউন হবে সেইখান থেকে আমি আবার নতুন করে এন্ট্রি নেব, যার ফলে একটা অ্যাভারেজ চলে আসবে। এখন আসি যে প্রসঙ্গটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এস্টিমেটেড লিকুইড, এখানে লেখা আছে নেভার লিকুইডেড, অর্থাৎ আমার যে মূলধন আছে সেই মূলধনের এখানে আমি যে অংশটা নিচ্ছি $60, তাই 7 গুণ 5, 5 7 $35, আমি যদি 8ও ধরি তাই 5 গুণ 8 $40, কিন্তু আমার এখানে মূলধন আছে $90। যেহেতু যদি আমার $40 পর্যন্ত আমি নিয়েছি আর আমার 40-এর চেয়ে যদি $1ও বেশি থাকে তাহলে কোনো দিন লিকুইডেশন হবে না, অর্থাৎ আপনার মূলধন অন্যের মাধ্যমে চলে যাবে না। অর্থাৎ টোটাল আপনি যে লেভারেজ নেবেন আর এখানে যত এক্স থাকবে এই দুটো গুণ করবেন, গুণ করার পরে যে ব্যালেন্সটা হয় তার চেয়ে যদি বেশি পরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে কখনোই আপনার লিকুইড হবে না, কোনো চিন্তা নাই, নির্দ্বিধায় আপনি ট্রেড করতে পারবেন। এই জন্য মূল যে বিষয়টা হচ্ছে ট্রেডিংয়ের ফিউচার ট্রেড করেন আর স্পট ট্রেড করেন, আপনাকে অবশ্যই মূলধন একটু বেশি থাকতে হবে। আর মূলধনের সর্বোচ্চ 10% ব্যবহার করা ভালো, এর উপরে ব্যবহার করা ভালো নয়। যাই হোক, আজকের ভিডিওটি লং করব না, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিওতে কপি ট্রেড নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, সে পর্যন্ত ভালো থাকুন।